এই যে চিয়ার্স, এতদিন পরে দেখা হয়েছে। আরে পুরো শেষের দিকে, কিন্তু শেষ আর হচ্ছে না। করেছে আমার বরাবরই চুল খুব পাতলা, আমার বিনুনিগুলো সরু সরু হতো, কিন্তু তোরটা আমার মনে আছে তোর এত মোটা মোটা বিনুনি হতো, আমার তো চুল দিয়ে ইউজ চুল দিয়ে সবাই ওকে চিনতো এত চুল। আমি আবার এসে গেছি আপনাদের সঙ্গে মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আজকে আমি একটা দারুণ অভিজ্ঞতা করতে চলেছি। আপনারা জানেন ভিউয়ার্স, আজকে আমার একটা বন্ধু, স্কুলের বন্ধু, বুঝতেই পেরেছেন স্কুলের বন্ধু মানে কত ছোটবেলাকার বন্ধু, সে পুনে এসেছে। এসে সাডেনলি দেখলাম তাকে ফেসবুকে লিখেছে যে অন দ্য ওয়ে টু পুনে। তো সেটা দেখে আমি তো বেশ এক্সাইটেড হয়ে গেলাম। মানে স্কুলের বন্ধুকে নিজের সিটিতে ভাবাই যায় না। বনানীর সাথে দেখা করতে যাচ্ছি, আমার স্কুলের বন্ধু, একেবারে ছোটবেলাকে বাড়িতে ইনভাইট করে আমাকে বললো যে ও তো ডিনারে এত দূরে আসতে পারবো না, কারণ হচ্ছে কি ও যে জায়গায় রয়েছে সেই অনেকটাই দূর আমার এখান থেকে। বুঝতেই পারছেন আমি কিরকম এক্সাইটেড, যে যত দূরই হোক না কেন দেখা করতেই হবে বন্ধুর সাথে। ওকে, নো প্রবলেম, আমি তোর সাথে গিয়ে দেখা করব, কারণ এই বন্ধু এখানে এসেছে আমার শহরে আর আমি দেখা করব না, সেটা কাল থেকে ভীষণ উত্তেজিত। কি পরবো, প্রথমে তো ঠিক ছিল শাড়ি পরবো, এতদিন পরে স্কুলের বন্ধুদের সাথে দেখা করব, আপনারা তো জানেনই সবাই, আর আমার ভিডিও দেখে বুঝতেও পারছেন ভালোবাসি। তো সেই নিয়ে আমাকে কিন্তু কেউ আওয়াজ দিলেও চলবে না। হ্যাঁ, আমি সাজতে ভালোবাসি, এটা ঘটনা, কিন্তু আমি সে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, শাড়ি কিচ্ছু ঠিক মতো করে মনের মতো পেলামই না খুঁজে। তারপরে শুরু হলো বৃষ্টি, এবারে বৃষ্টি পড়েই যাচ্ছে। তখন ভাবলাম আর কি করা যায়, বন্ধুর সাথে দেখা করব, সকাল থেকে শাড়ি টাড়ি পরবো বলে সমস্ত প্ল্যানিং। এই দেখুন না, এই ইয়াররিংসটা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার শাড়ির সাথে প্ল্যানিং ছিল, কিন্তু আমি ভেবেছি আজকে এটা পরবো, আমি পরেই ছাড়লাম। যদিও আমি ড্রেস পরেছি, কিন্তু আমি আর কি করব, সেটাই পরে ছাড়লাম। আমি বললাম না, আমি আজকে এটা পরবো ভেবেছি যখন পরেই ছাড়বো। আর বন্ধুর সাথে দেখা করবো বলে প্রচুর এক্সাইটেড, আপনাদের সব কিছু দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং কোনো স্কিপ না করে আমাদের মজাটা। সবাই জানে যে বালেবাড়ি হাই স্ট্রিট বানেরে খুব ফেমাস। বেসিক্যালি ওটা একটা বাসলিং রেস্টুরেন্ট হাব বলতে পারেন। এত ভালো ভালো ভ্যারাইটিস রেস্টুরেন্টের, এত সো মেনি অপশনস, খাবারে প্রচুর ভ্যারাইটি রয়েছে। ঠিক জাস্ট লাইক আওয়ার। ওরে যেহেতু মহারাষ্ট্রে আসছে, তাই একটু মহারাষ্ট্রিয়ান স্পেসিফিক কিছু ওকে ডিনার করাবো। এই মারাঠা সম্রাট বা একদম ট্র্যাডিশনাল মহারাষ্ট্রিয়ান সম্রাট পেয়েছি, কিন্তু ওর একটু লোকেশনের জন্য প্রবলেম হবে বুঝতে, ও যেখান থেকে আসবে। আর ও তো একেবারে নতুন, আমি ওকে কোনো রকম ট্রাবল দিতে চাই, কারণ আমার তো এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। আসলে লাগবে 1 ঘন্টা 15 মিনিট, বাট এই সময়টা না ভীষণ ট্রাফিক। বেরিয়ে পড়েছি অনেকক্ষণই, এখন অন দ্য ওয়ে। পুনে সিটিটা কিন্তু চারদিকে পাহাড়ে ঘেরা, মনসুন তো তাই ওয়েদার তো ভীষণ ভালো। সকাল থেকে একটু একটু বৃষ্টি পড়ছে, বেশ একটা মনোরম ওয়েদার। ये पुणे का कैंटनमेंट एरिया আপনারা তো জানেনই যে পুনে মিলিটারি বেস। আচ্ছা, এই দিকটায় মিলিটারি পুরো থাকবার জায়গা। এই যে দেখছেন এই জায়গা, এই বিল্ডিংটাই আপনার মিলিটারিদের থাকবার মেস। আর কি পুলিশ চৌক। এবারে বুঝতেই পারছেন অলরেডি ট্রাফিক স্টার্ট হয়ে গেছে। সব মুঝে বহুত হেল্প কর रहा है। आपका शुभ नाम क्या है भैया? বালাজি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বালাজি। পুরো ট্রাফিকে ফেসে গেলাম। আরবান ফাউন্ডারির রেস্টুরেন্ট বুক করেছি, 7টায় বুকিং আছে, কিন্তু আমি ভেবেছিলাম একটু আগে পৌঁছে যাব এবং ওই বানের হাই স্ট্রিটটা একটু কভার করব, কারণ জায়গাটা এত সুন্দর। অ্যাজ এ ব্লগার আমি এই ফার্স্ট টাইম ওদিকে যাচ্ছি। বনানীর ফোন এসে গেছিলো, আমি ওকে বললাম, ও বিফোর টাইম, ও আমাকে তখন বলেছিল 6:30 লাগবে ওদের ওই ইয়েটা শেষ হতে, মিটিংটা। তো এনিওয়ে অলরেডি আগে থেকে ও শেষ হয়ে গেছে। যেমনি আসলে আজকে ফ্রাইডে না, পুনেতে ফ্রাইডে তো একটুখানি সব কিছুই তাড়াতাড়ি গোটায় না, তো লাস্ট দিন ফ্রাইডে বলে কথা। তখন আমি বললাম তুই আরেকটু সাজুগুজু করে নে, এতদিন পরে দেখা হবে। খুব হাসছে শুনে, সেই ছোটবেলার মেজাজে ফিরে গেছি আমরা। এসে গেছি বালেবাড়ি হাই স্ট্রিট। সব রকমের থিওব্রোমা, নবাব এশিয়া,
দৌরবজি সব রকমের ব্রাঞ্চ আছে। আমি এসে পৌঁছে গেলাম একটা জায়গাতেই অনেকগুলো পরপর বিভিন্ন ভ্যারাইটিস রেস্টুরেন্ট। নবাব এশিয়াটাও বেশ ভালো। আমি এখন আরবান ফাউন্ডারিতে এন্ট্রি নিচ্ছি। লাইটটাও একটু কম দেখছি। ऐसे ही म्यूजिक रहेगा क्या? We will make it loud later, like after 7:30 it will be loud. এসে তো পৌঁছলাম, কিন্তু আরবান বাউন্ডারিতে আমি একটুখানি আপসেট হয়ে গেলাম, কারণ ওদের ভেতরটা আমার অতটা ভালোও লাগলো না। খুবই শুনেছি সবই, মানে আমি দেখেই, আমি তো আগে আসিনি, আমি তো জাস্ট ছবি এবং ওদের রেটিং দেখে বুক করলাম। রেটিং তো ওটাই সবচেয়ে হাই ছিল, কিন্তু লাউড মিউজিকের জন্য আমাদের আড্ডা মারতেও অসুবিধে হবে, আমার ব্লগ করতেও অসুবিধে হবে, সেই জন্য আমি মোস্টলি ওটায় যাব না। দেখছি এখন নবাব এশিয়াটায় পাশে এটাতে চলেছি, ওইদিকে স্টারবাক্সও আছে। কতদিন পর আমরা দারুণ দারুণ এক্সাইটেড, এতদিন ফাইনালি এতদিন পরে দুই সখী। আচ্ছা বলছি শোন, তোর কি মনে আছে, যাকে এই গল্পগুলো আমরা বসে প্রথমে আগে ফাইনাল ঠিক করে নিই কোথায় যাব। ভিউয়ার্স, বরানির সাথে দেখা হয়ে গেছে, দুজনে বসে পড়েছি অনেক দিন পরে, মানে ভাবাই যায় না। মানে আমি ওই জন্য কোনোভাবে মিস করি। যখন তোকে দেখলাম ওই হোয়াটসঅ্যাপ এই ফেসবুকে তোকে দেখেছি, তুই কোথায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস, আমি তো তোর চেহারা এতটাই বদলে গেছে, এত স্মার্ট লুকিং, এত সুন্দর দেখতে, আমি ভাবছি যেটা কে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তারপরে মানে রিকল করলাম, আরে অনন্যা এবার মধ্যে চক্রবর্তী ছিল। হ্যাঁ চক্রবর্তী। সেই চেহারাটা সেই ছোটবেলা তখন ধীরে ধীরে মনে পড়তে শুরু করলো। তারপরে হ্যাঁ ঠিক তো ম্যাচ হচ্ছে। হঠাৎ করে দেখি তুই ট্রাভেলিং টু পুনে, হ্যাঁ তা দেখে আমি এত এক্সাইটেড হয়ে গেলাম। আমি বললাম যে না, এটা তো যেখানেও যাক না, এটা ছাড়তে ছাড়া যাবে না, এটা আমাকে যেতে। এবং মাকে বারবার তো আমরা স্কুলের বন্ধু, স্কুলের বন্ধু, শুধু তাই নয়, আমরা বার্থোলেমি গ্রুপে দুজনে একটা দারুণ ব্যাপার, একদম স্কুলের একটা রিউনিয়ন হচ্ছে। আচ্ছা তাই? হ্যাঁ, তুই যে কলকাতা এসেছিস ব্যাক করে, সেটাকে অনেকে জানেন, আমি সেই জন্য না হলে আমাকে ইনফর্ম করতে হয়। হ্যাঁ, অনেক এক্স স্টুডেন্ট যারা আছে তারা সবাই মিলেই করছে। না 86 এর নয়, 86 এর একটা হয়েছিল যখন সেই ওই অনেক দিন আগে। হ্যাঁ, তখন আমি ছিলাম না, আমি সুযোগই পাইনি। কিন্তু তোর এটাও আমি যেতে পারবো না, আমাকে আমি খবর পেয়েছি ছোট ছোট ট্যুর করে না, ওর সাথে যাবো। হ্যাঁ, কিন্তু আর ওই টাইমে না এরপরে আমি তোকে বলে দিচ্ছি, আমি কলকাতায় গেলেই ট্যুর হয় একদম, সেটা যেতেই হবে। কিন্তু আপনারা সাক্ষী রইলেন। হ্যাঁ, আমাকে কিন্তু বনানী কথা দিল যে ও আসবেই আসবে, তো সুতরাং এটা কিন্তু মানে পুরো তোমার রেকর্ড হয়ে গেল। আমাদের আড্ডা কিন্তু চলছে, ভালোই আড্ডা চলছে। অ্যাকচুয়ালি আমি তখনই আপনাদের বলছিলাম বেরোবার আগে যে বনানীর সাথে আমার আফটার স্কুল দেখা হচ্ছে, তার ফলে কি যে ও কি পারপাসে এখানে এসেছে। আমি তখন নিতে এসেছি একটা ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে, হ্যাঁ ওমেন ম্যানেজার্স ট্রেনিং। আচ্ছা, কলকাতা থেকে আমাকে কেন্দ্রীয় ওয়ান থেকে আমাকে নমিনেট করেছে। আচ্ছা, এটা খুবই প্রেস্টিজিয়াস ট্রেনিং। মানে কারোর ভাগ্যে যদি এটা নমিনেশনটা হয়, সে এবার নিজেকে খুব ভাগ্যবান মনে করে। বাবা, তো আমি তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে অনেকদিন, মানে আমি আজ অব্দি কোনোদিন ট্রেনিংয়ের সুযোগ হয়নি, মানে এনআইএতে। তো এই হঠাৎ যখন দেখলাম যে আমার নামের নমিনেশনটা এসেছে, আমি তো মানে একদম প্রচন্ড খুশি। হ্যাঁ, যে যাকে এখানে ট্রেনিং আসতে পারবো, মানে এনকারেজ করা আর উমেন্স এম্পাওয়ারমেন্টের দিকে ওদের ট্রেনিংটা দেওয়া। এখন তো মোটামুটি ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে তো গোটা দুনিয়ায় পুরো চলছে, এটা নিয়ে খুব এনজয় করছি। মানে যাবো এটা ভেবে আমার মনটা খুব খারাপ লাগছে। আর সবথেকে খুশি হয়েছে আমার ছোটবেলা বন্ধু। এটা সত্যি, এটা মানে আমাদের এত ভালো লেগেছে, মানে এটা আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছি ট্রেনিং এ যাচ্ছি, আমি যখনই ওকে দেখলাম, তোকে আমি ফেসবুকে, তুই ভাগ্যিস আপডেটটা দিয়েছিলিস। তুই যদি না দিতিস তাহলে তো তুই জানতে পারতিস না। আমি এসে আবার চলেও যেতাম। আমি স্কুলের বন্ধুদের কারোর সাথে যোগাযোগ রাখতেই পারি না, আমি জাস্ট গ্রুপে আছে, আমি ছবি দেখি, ব্যাস এইটুকুই আপডেট। না ওরা মানে এবারে যখন তোর এই ইয়েটা চেঞ্জ হয়েছে, লোকেশনটা এবং কলকাতা হয়েছে, কারণ দেখ যতই হোক এখন তো আস্তে আস্তে আমাদের বয়স হচ্ছে, মানে স্বীকার না করলেও বয়স তো হচ্ছে। তো এবারে শেষ দিকে কিন্তু বন্ধুদের একটা বিরাট দরকার, মানে কলকাতায় আমিও তো ফাইনালি কলকাতাতেই ফিরে যাবো না। তো সবাই যখন কলকাতায় এখন একজন জায়গায় হব, তখন এই আড্ডা, এই সেইগুলোই আবার বচপন পুরো ফিরে। এই যে চিয়ার্স, পানীয় এসে গেল, তারপরে হচ্ছে মাটন গালুটি কাবাব।
দেখুক খেয়ে কিরকম ওয়াও। একটা মজার কথা ও বললো, ওদের কালকে দারুণ একটা হইচই চলছিল। দারুণ একটা ডিনার পার্টি ছিল। আচ্ছা। তো ডিনার পার্টি শেষে মানে আমরা সবাই মহিলারা মিলে দারুণ এনজয় করেছি। প্রথমে বিহু হলো, তারপরে ভাঙড়া হলো, তারপরে যে যেমন পাচ্ছে না। এবারে এটা শুনে আমি খুব এক্সাইটেড যে বনানীও মানে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, হ্যাঁ। নাচ গান ভীষণ ভালোবাসে। মানে যেখানে মিউজিক আমি সেখানে নাচতে ব্যাস 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 আর কিছু একেবারে মানে ডিটো আমার মতো, মানে বুঝতে পারছেন ভিউয়ার। শুধু একটু music এবারে এর এবারে আজকে এবারে খুব কম সময় ওকে আমি পেলাম, না হলে আদারওয়াইজ মানে দুজনে যে কি মস্তি করতে পারতাম একদম, সেটা একদম। বলে বোঝাতে পারছি না। আমরা কিন্তু নেক্সট কলকাতা ট্রিপে আমার সমস্ত বন্ধুদের, হোলি চাইল্ড বন্ধুদের বলে রাখছি, কলকাতা ট্রিপে আমি গেলেই কিন্তু একটা নাইট ট্রিপ করতেই হবে এবং সবাই মিলে নাচ গান হইচই মিলে মানে একদম একটা ফুল মাস্তি করছি। ক্রিসপি প্রন স্প্রিং অনিয়ন এবারে আমাদের গল্পের মানে পুরো শেষের দিকে, কিন্তু শেষ আর হচ্ছে না। এখন একটা দারুণ মন্তব্য বলেছে। মানে আমার একটা ছোটবেলার কথা মনে পড়েছে। আমার বরাবরই চুল খুব পাতলা, আমার বিনুনিগুলো সরু সরু হতো। এখনো মনে না এখনো হ্যাঁ পাতলাই, কিন্তু তোরটা আমার মনে আছে, তোর এত মোটা মোটা বিনুনি হতো। আমার তো চুল আমাদের 4টে অনন্যা ছিল আমাদের হ্যাঁ, ক্লাসে, মনে হ্যাঁ, আছে তো? 4টে অনন্যা। আমি মোটা বিনুনি অনন্যাই বলতো আমাকে, মানে চুল দিয়ে সবাই ওকে চিনতো, এত চুল। মানে- না এখনো যথেষ্ট ভালো চুল। নাম এখন অনেক উঠে গেছে, শুনে বেশ ভালো লাগছে। মানে এই হ্যাঁ। ছোটবেলার বন্ধুদের পাওয়া না, এটা একটা ওই বিরাট স্মৃতি তো ব্যাপার। সবার সাথে সবার মানে সাথেই। সত্যিই তাই, মানে এই ধরনের মানে কথা হ্যাঁ। কে বলবে বল? কে বলবে? তোর এখনো মনে আছে আমার হ্যাঁ, মোটা বিনুনি? মোটা মানে জাস্ট দেখুন, এই ছোটবেলাকার বন্ধু, একেই বলে এই একটা ছোটবেলাকার ব্যাপার। বন্ধু। হ্যাঁ, এই হচ্ছে ছোটবেলাকার। কেন আমার এত এক্সাইটমেন্ট যে সকালবেলা থেকে বুঝতে পারছি মানে অনেকে যেটা জানে না সেটা আমি জানি। এক্স্যাক্টলি। আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশন পাল্টে গেছিল নবাব এশিয়ায়। নবাব এশিয়ার ফুডটা কিন্তু বেশ ভালোই এনজয় করলাম। আমি এখন ওকে নিয়ে যাচ্ছি ডেজার্ট থিওব্রোমাতে এন্ট্রি। এই থিওব্রোমাটা বেশ বড়। আমাদের ডেজার্ট এসে গেল, টিরামিসু আর পাইনাপল প্যাস্ট্রি। এরকম লাগলো? দারুণ দারুণ। আচ্ছা, কলকাতায় গিয়ে বলার মতো। ভেরি হ্যাপি। খেলাম তো একদম ডেজার্ট, আমি খেতে খুব ভালোবাসি। ডেজার্ট খেতে সবাই ভালোবাসে। আমার যদি এরকম হয়, হ্যাঁ খাবার শেষে ডেজার্ট না হলে আমাদের চলেই না। হ্যাঁ, বাঙালি আমাদেরও তাই। এত চেষ্টা করে মেনটেন করা, হ্যাঁ। আবার শেষে মিষ্টি ছাড়া মিষ্টি ছাড়া আমাদের বাঙালি চলবেই না। পারবেন না শেষ করতে। তারপর যদি এরকম হয় তাহলে তো কথাই নেই। আপনারা সবাই কিন্তু মনে রাখবেন আমার চ্যানেলের কথা, মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা, আমি ব্লগ শেষ করব আমার বন্ধুর সাথে এতদিন পর দেখা করে, মানে সত্যি এত আনন্দ হলো মানে বলে বোঝাতে পারছি না। আশা করি আপনাদের আজকের ইভিনিংটা আমরা দুজনে মিলে খুব আনন্দ দিতে পেরেছি। আপনারা সবাই আমার ভিডিও দেখতে থাকুন, কোনো স্কিপ না করে। কি ধামাকা আছে আগে থেকে বলবো না, একটা বিরাট সারপ্রাইজ আসছে, সেটার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকুন। থ্যাংক ইউ, বাই বাই।